কেন সেই কীর্তন করছি আমি 5 বছর বয়স থেকে, সেই ছোটবেলা থেকে কীর্তন গাইছি। তাই এটা বুঝেছি, অনুভূতি হয়েছে যে কীর্তন আসরে ভক্ত ঠিকঠাক না হলে কীর্তন আসরে কীর্তন গান জমবে না। কীর্তন বলে নয়, যে কোনো অনুষ্ঠানে দেখবেন ঠিকঠাক শ্রোতা চাই। আপনার ভক্ত, আপনারা শুনছেন শ্রবণা যে ভগবানের গুণকীর্তন শ্রবণ করে ভগবানকে লাভ করেছিলেন বাবা, তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। আপনাদের আসনটার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন, যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন। এবার তত্ত্বটা জেনে যান যে পরীক্ষিত মহারাজ জেনেছেন। আসতে পরীক্ষিত মহারাজ জেনেছিল 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। গুরুদেব শুকদেব গোস্বামীর চরণ ধরে কেঁদে বলেছিলেন, হে গুরুদেব, আমার পরমায়ু 7 দিন, নষ্ট করতে চাই না। এই 7 দিন আমি একই আসনে বসে আমি পুরো ভাগবত শ্রবণ করতে চাই। আহার নিদ্রা পরিত্যাগ করে মা ভাগবত শ্রবণ করেছিলেন। আপনারা সবাই কিছু না কিছু এই ঘটনা জানেন, না কিছু না কিছু বলা ভুল হবে, জানেন, সবই জানেন, তথাপিও স্মরণ করে দিচ্ছি। যারা জানেন না তারা ভালো মন দিয়ে শুনবেন, আর যারা জানেন তারাও শুনবেন, কাজ দেবে। জানলেও শুনতে হবে, শোনার মধ্যেই ভগবানকে পাওয়া যায়। পরমায়ু 7 দিন, তাই একই আসনে বসে ভাগবত শ্রবণ করলেন। চলে গেল নিত্য ধামে বাবা নিতাই গৌর হরি বল, ভগবানের চরণে ঠাঁই পেলেন। তাহলে আমাদের পরমায়ু 7 দিন বলছে। এই জায়গাটা আমরা অনেকেই ভুল করে বসি। পরমায়ু যদি 7 দিন হয়ে থাকে, তাহলে কার কখন ডাক আসবে কেউ বলতে পারে না। আজকে রাত্রে তো আমার, কাল সকাল আমার জীবনে নাও হতে পারে। আবার এই আসরে দেখাচ্ছে, পাশের আসরে যেখানেই হোক, 1 বৎসর পরে যদি আমি আবার কীর্তন গাইতে আসি, তা আপনারা বলবেন তুমি কীর্তন আসরে বড় বড় কথা বললে, তুমি বললে যে পরমায়ু 7 দিন, তা তুমি 365 দিন পরে এলে এখনো বেঁচে আছো, তুমি তো মরলে না। কিংবা আমরাও তো কেউ মরলাম না, তোমার কথা যে তাহলে তো খাটলো না। ওমা, এই জায়গাটা আমরা ভুল করি। গুনে গুনে 7 দিন বলেনি, 1 দিন 2 দিন 3 দিন, যে 7 দিন নয়। রবিবার থেকে শুরু করে, সপ্তাহের প্রথম দিন রবিবার, রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত যে 7 দিন, সেই 7 দিনের মধ্যেই আমাদের চলে যেতে হবে, একই না কি মায়েরা? তাই বলছেন পরমায়ু 7 দিন। যে যখন দেহ রাখে, মানে মৃত্যুবরণ করেন, হয় রবিবার পড়বে, তা না হলে সোমবার পড়বে, তা না হলে মঙ্গলবার। এই 7 দিনের মধ্যে কোনো না কোনো দিন কিন্তু চলে যেতে হবে। একটু মিল করে দেখবেন। তাই বলছে পরমায়ু 7 দিন। বোঝা গেল? তাহলে আমাদের চলে যখন যেতে হবে, কিছু কাজ করে যেতে হবে, সেই কর্মগুলো আমার সঙ্গে যাবে। আমার 2 তলা বাড়ি আছে, সঙ্গে যাবে না। 100 বিঘে সম্পত্তি আছে, সঙ্গে যাবে না। লাখ লাখ টাকা আছে, সঙ্গে যাবে না। তবে কর্মটুকু যাবে। তুমি যে ভালো কর্ম করবে, আর বিশেষ করে মন দিয়ে শুনবেন, আজকের তিথিটা অনেকেই জানে না, অনেকেই তিথি জানলেও কারণটা জানে না, যে তিথিটা কি কারণে ব্যবহার করা হয়, এটা আমরা অনেকেই জানি না। আজকের তিথিটা কি বলুন দেখি মায়েরা? তাহলে এই তিথিতে, মানে তিথিটার নাম কি? এই তিথিতে যে কর্ম করা হবে সেটা কি হয়ে থাকবে? অক্ষয় হয়ে থাকবে। যদি কেউ কীর্তন শ্রবণ করেন, হিসাবের কথায় আজকের দিনের কথা লেখা থাকবে মা। পাপ পুণ্য বিচার হয়, পাপ পুণ্য হিসাব হয়। তুমি যাহা করে গেলে আসিয়া হেতাই, চিত্রগুপ্ত বলি যারে লিখিল পাতায়। আজকের দিনে যে তুমি ভালো কর্ম করবে সেটাও লেখা থাকবে, তুমি খারাপ কর্ম করবে সেটাও হিসাবের খাতায় লেখা থাকবে। এটা সবাই জানেন। মৃত্যুর পর একটা নৈমিত্তিক দেহ হয়, সেই দেহর সামনে তোমার ক্যাসেটটা ছেড়ে দেবেন বাবা। আপনারা দেখেন না, ক্যাসেট হয় না? বড় বড় অফিস আদালতে তার লেখা থাকে না, ডাক্তারখানায় লেখা থাকে না, হসপিটালে লেখা থাকে না, আপনি সিসি ক্যামেরার আন্ডারে আছেন, হ্যাঁ কি না বাবা? ডাক্তারবাবু বাবা, লেখাই তো থাকে। এগুলো তো ভগবান করে দিয়েছেন বাবা। তাহলে তুমি যা কিছু করবে সিসি ক্যামেরায় উঠে যাবে, হ্যাঁ
কিনা? তাহলে ভগবান আমাদের পেছনে কিন্তু সিসি ক্যামেরা অটোমেটিকলি লাগিয়ে দিয়েছেন। এটা আমরা অনেকে জানি না, তাই যারা জানেন না জেনে নি না, যারা জানেন তো খুব ভালো কথা। মা সিসি ক্যামেরা কোনগুলো আমি বলে দিচ্ছি, দেখবেন মিলে যাবে। দিনের বেলায় যদি কেউ অন্যায় করে, সূর্য তোমার পেছনে লেগে আছে, সিসি ক্যামেরার কাজ করছে। রাতের বেলায় চন্দ্র সিসি ক্যামেরার কাজ করছে। তুমি হেঁটে যাচ্ছ, বাতাস তোমার পিছনে লেগে আছে। জলে দাঁড়িয়ে অন্যায় করছো, জল সিসি ক্যামেরার কাজ করছে। ভগবান অটোমেটিকলি কিন্তু সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। তুমি যে কর্ম করবে, অন্ধকারে কাউকে দেখে মুখ ভেঙচি দিলে সেটাও কিন্তু এই সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে। নিতাই গৌর হরি হরি। আজকের দিনে যা কিছু করবে অক্ষয় হয়ে থাকবে। তাহলে আজকের দিনে কীর্তন শুনছেন মানে ভগবত ধামে গিয়ে ভগবত ভক্তি লাভ হবে। নিতাই গৌর হরি বল। বাহ, খুব সুন্দর মায়েরা। সত্যি কীর্তন গাইতে এসে আমার খুব ভালো লাগছে। আপনার কথাগুলো বুঝে নিন। শ্রবণাং গেল শোনা, এবার বলছে কীর্তনাং। 3-4টে ভক্তি কীর্তন আসরে হয় জানেন। কীর্তনাং মানে এই যে আমি কীর্তন গাইছি, যদিও পয়সার বিনিময় হলেও কিন্তু আমি গাইছি কীর্তন। তার একটা কাজ আছে। কীর্তন করেছিলেন সুখদেব গোস্বামী। আপনার মাঝে মধ্যে কীর্তন করবেন। 3টে ভক্তি কীর্তন আসরে হয়, কীর্তন শোনা, কীর্তন করা আর ভগবানের চরণ স্মরণ করা। নিতাই গৌর হরি বল। কেন? যার কীর্তন শুনছেন তার তো স্মরণ হবেই। আস্তে আস্তে আস্তে। যার কীর্তন শুনছেন তার স্মরণ হবে না? যার কথা বলবেন তার স্মরণ হয়ে যায় না? বাড়িতে যদি দূরে স্বামী আছে, স্বামীর কথা বলতেই কিন্তু স্বামী দেখতে কেমন স্মরণ হয়ে যায়, হ্যাঁ কি না? তার চলন বলন সবই স্মরণ হয় না বাবা? মানে যার স্মরণ করা হবে তার দেখতে কেমন কিন্তু চোখের সামনে ভেসে ওঠে। তাহলে ভগবানের চরণটা স্মরণ করবেন। ভগবানের কীর্তন শুনলেই ভগবান যে কেমন সেটা একটা অনুভূতি স্মরণ করা। তাহলে আর একটা ভক্তি হয়ে যাচ্ছে। স্মরণ করেছিল ভগবান এসেছিল, স্মরণ করেছিল কে? ভক্ত প্রহ্লাদ, আর ভগবান আসলো। তাহলে স্মরণ করার মতো যদি কেউ স্মরণ করে, ভগবান না এসে পারে না বাবা। ভগবান দুটি বস্তু সইতে পারে না মা। মন দিয়ে শুনবেন, দুটি বস্তু কি? এক হচ্ছে ভক্তের অহংকার গেল। অহংকার হলে ভগবান দূরে সরে যায়। প্রমাণ দুর্যোধন। প্রমাণ অনেক আছে, প্রমাণ দুর্যোধন সময় পেলে বলে যাব। আর এক হচ্ছে ভক্তের চোখের জল। ভগবানকে তুমি কিছু দিও না, শুধু 2 ফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডেকো আত্মনাদ করে। ওমা, সন্তান যখন মাকে ডাকে, চিৎকার করে যখন ক্ষুধায় কাতর হয়ে মা ওমা, মায়ের সঙ্গে সন্তানের থাকে একটা নারীর সম্পর্ক। সন্তান যদি কাঁদে, মা ছুটে গিয়ে হাতের কাজ ফেলে সন্তানকে কোলে তুলে নিয়ে বলে, বাবা তোর কি ক্ষুধা পেয়েছে? ঠিক তদ্রূপ আমরা বিশ্বপিতার কনিষ্ঠ সন্তান, অমৃতের সন্তান। আমরা কলির জীব। কলিযুগ চলছে। আরেকটু মন দিয়ে শুনবেন, 28তম কলিযুগ চলছে। কলিহত জীব আমরা, তার কনিষ্ঠ সন্তান। এই কলিযুগের মানুষ যখন আত্মনাদ করে 2 হাত তুলে, হে দয়াময় তুমি দেখা দাও বলে একবার যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান থাকতে পারে না। ডাকাটা ঠিক হওয়া চাই। বিপদে পড়ে যেমন আমরা ডাকি, সন্তান অসুখে ভুগছে, ওমা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করে দেখুন, যদি কারোর হয়ে থাকে সে বুঝবে। আজ যদি দেখে থাকেন, আমরা অনেক জায়গায় দেখেছি বাবা, আপনারা গিয়ে দেখবেন বাবা, বড় বড় ডাক্তারখানায়, বড় বড় হসপিটালে গিয়ে দেখবেন, মা আত্মনাদ করে সন্তানের জন্য হাউ হাউ করে কাঁদছে। ডাক্তারবাবু বলছে এখনই অপারেশন করতে হবে। নিয়ে যাচ্ছেন মা, মাথা কুটে বলছে, ভগবান তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমার সন্তানকে রক্ষা করো।
সেদিনকার যে ডাক ভগবান শুনল। ডাক্তার বাবু দরজা খুলে বললেন অপারেশন সাকসেসফুল, মানে ভালো। এই কথাটা শুনেই মা তখন বলল, ভগবান তুমি আমার কথা শুনেছ। মা তখন একটা নিঃশ্বাস ছাড়ে, দেখবেন মানে এতক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া, এই যে তখন ছেড়ে বললাম, হে ভগবান তুমি আজকের দিনে আমার চোখের জলের দাম দিলে। সুস্থ হলো বাবা, ঘরে এলো। আমি বলেছিলাম ভগবান তুমি আমার ছেলেকে ভালো করে দাও, কীর্তন আসরে 10,000 টাকা দান করব, কিংবা আমার ছেলেকে নিয়ে বৃন্দাবনে যাব, কিংবা আমার ছেলেকে নিয়ে যার যেমন মনের বাসনা নবদ্বীপে যাব। আমি এখানে মানত করছি, ওখানে মানত করছি, তুমি ভালো করে দাও। কিন্তু বাবা বছরের পর বছর চলে যায়, ওই মানতের টাকার জোগাড় হয় না, শোধ দেবা। নিতাই গৌর হরি বল, শোধ হয় না, শোধ বলতে নেই, মানে পুজো দিয়ে আসবো সেই সময় হয়ে ওঠে না। কেন সেদিনকার ডাক আর আজকের ডাকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে গেল। কেন ঘা যখন থাকে ঘায়ের কথা মনে থাকে, ঘা শুকিয়ে গেলে ঘায়ের কথা মনে থাকে না। যে মনে রাখে সেই হচ্ছে উত্তম মানুষ। নিতাই গৌর হরি বল। তাই আজকের দিনে মা মন দিয়ে শুনবেন, আজকে যদি আপনার দুফোঁটা চোখের জল ফেলতে পারেন, অক্ষয় তিথি এত আস্তে আস্তে আস্তে, এই চোখের জলের দাম তো ভগবান দেবে। মা স্মরণ করেছিল প্রহ্লাদ, ভগবান আসলো চরণ সেবায়, লক্ষ্মী মাতা অর্চনা করেছিলেন, অর্চন করে ভগবানকে লাভ করেছিলেন। পূজা অর্চন তো আমরাও করি, সে লাভ করেছেন পৃথু মহারাজ। পৃথু মহারাজ আস্তে 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 বন্ধু অর্জুন, ভগবানকে ভালোবাসো বন্ধু জ্ঞানে, তোমাকেও সে ভালোবাসবে। বন্ধুর মতো করে তুমি তাকে ভালোবেসে দেখো। ভালোবেসেছিল অর্জুন, যার রথের সারথি ভগবান। বুঝতে পারছেন মায়েরা, যার রথের সারথি আমার ঈশ্বর, বন্ধু জ্ঞানে ভালোবেসে, এই স্বর্ণাক্ষরে লেখা আছে নজনার কথা। আর দাস, ভগবানকে বলো তুমি প্রভু আমি দাস। এক একজন এক এক ভাবের অধিকারী হয়। তুমি প্রভু আমি তোমার দাস। দাসত্ব স্বীকার করে দাসখত লিখে দিয়েছিলেন কে? বীর হনুমান। বাবা আপনি বলুন তো, যিনি বানর কুলে জন্ম নিয়ে তিনি ভগবানকে লাভ করতে পারলেন, তার কথা যদি স্বর্ণাক্ষরে লেখা থাকে, মনুষ্য কুলে জন্ম পেয়ে আমরা কেন ভগবানকে লাভ করতে পারবো না? পৃথিবীর মধ্যে যত যত জীব আছে, শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। মন দিয়ে শোনো বাবা, কীর্তন শুধু গাইলে হবে না, কীর্তন শুধু শুনলে হবে না। কীর্তন হচ্ছে মনোশিক্ষা, কীর্তন বড় উচ্চাঙ্গের সঙ্গীত, ছেলে খেলা নয়। মন দিয়ে শুনে যান মায়েরা। আস্তে 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 পৃথিবীর মধ্যে যত যত জীব আছে, শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। কি না নেই আমাদের মধ্যে? আমাদের মধ্যে সবই দিয়ে পাঠিয়েছেন ভগবান, হ্যাঁ কি না বাবা? মনুষ্যবোধ যেটা আমাদের, আমরা চলতে পারি, খেতে পাই, দেখতে পাই, ভালো গন্ধ নিতে পারি, দু চোখ ভরে দুনিয়াটা দেখতে পাচ্ছি, ভালো জায়গায় আমরা থাকতে পাচ্ছি, ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে যেতে পাচ্ছি। এই দেহ বাড়িটা আজকের দিনে লীলার মধ্যে দেখবেন, বলবো পৃথিবীর মধ্যে যত যত জীব, শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। বানর কুলে জন্ম নিয়ে ভগবানের চরণ পেল, আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে ভগবানের লাভ করতে পারলাম না। আমাদের মতো মূর্খ জগতে কি আর আছে যদি ভগবানকে লাভ না করতে পারি? পাণ্ডিত্যের কি মূল্য আছে যে পাণ্ডিত্য অর্জন করে ভগবানকে পাওয়া যায় না? বাবা দেখবেন অনেকে ডিগ্রি নিয়েছেন। আজকালকার দিনে আমরা মেরে মেরে ছেলে মেয়েকে লেখাপড়া শিখাই। দুর্ভাগ্য এখানেই বাবা, লেখাপড়া শেখানো হয় কিন্তু ভগবান ভক্তি শেখানো হয় না। এমন ঘর আছে 4টে ডিগ্রি 5টা ডিগ্রি নিয়ে ছেলে বসে আছে, কিন্তু ছেলে গীতা বোঝে না, ছেলে ভাগবত বোঝে না। দোষ কিন্তু আমাদের মা। আমরা ছেলে মেয়েদের শিক্ষাটা ঠিকঠাক দিতে পারিনি বলে আজকে আমাদের বৃদ্ধাশ্রমে কাঁদতে হচ্ছে, আমাদের দুমুঠো ভাতের জন্য কেঁদে বেড়াতে হচ্ছে, হ্যাঁ কি না?
শিক্ষাটা ঠিক দিতে হবে। কি ওমা, যত ডিগ্রি হোক না কেন, শিশু বয়সে এই যে বাচ্চারা বসেছে, এদেরকে বলবেন স্নান করে তুলসী গাছে জল দান করতে, যে 1 মিনিট সময় লাগে না। একটা ঘটি রেখে দেবেন, আমি বলছি দেখবেন মিলে যাবে মা, করে দেখবেন। যদি কোনো জায়গায় আবার দেখা হয়, সেদিন গিয়ে বলতে পারবেন যে সত্যি বন্দনা রাহা দিদি কিংবা বোন, যে যার সম্পর্ক নিয়ে, কিংবা মা বলতে পারেন, যে সম্পর্ক নিয়ে আমার বলবেন কথাটা বলতে হবেই। কি না, অভ্যাস যোগ আছে গীতায়। 1 মাস ছেলেকে অভ্যাস করাবেন, ছেলেকে আর বলতেও হবে না, শেখাতেও হবে না। ছেলে জেনে যাবে যে স্নান করে ঘটি করে জল নিয়ে তুলসী গাছে দান করতে হয়। তুলসী গাছে জল দান করলে, গাছ থেকে 2টো ফুল তুলে ফুল দিয়ে প্রণাম করলে ভগবত ভক্তি লাভ হবেই হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। এই তুলসীকে ভক্তি করলে, আজকে আর তো বিশেষ করে বৈশাখ মাস তো শেষের দিকে যাচ্ছে, এই মাসটা খুব ভগবানের প্রিয় মাস। আমাদের 12 মাসের মধ্যে 2টো মাস প্রিয়, এক হচ্ছে এই বৈশাখ মাস চলে যাচ্ছে, বৈশাখ মাস, আর এক হচ্ছে কার্তিক মাস, যেটা হচ্ছে দীপদানের মাস, ব্রতের মাস। আমরা ব্রত করি, আপনারাও করবেন। মায়েরা ঘিতের প্রদীপ ভগবানকে দেখাবেন, নিরামিষ আহার করবেন, আর গুরুর কাছ থেকে জেনে নেবেন অনেক কিছু খাওয়া বর্জন আছে, সেগুলো দয়া করে করবেন মায়েরা। কেন বলছি, সেসব খাবারের মধ্যে আচ্ছা বিজ্ঞানের দিকে চলে যান, দেখবেন ডাক্তারবাবুরাও বলবেন বাবা কিছু কিছু তিথি আছে সেই খাবারের মধ্যে বিষ ঢোকে বাবা। হ্যাঁ, কারণ আছে। খাবারগুলো বর্জন যে করা হয় তার একটা কিন্তু কারণ আছে। তাই অনেক কিছু খাবার নিষিদ্ধ আছে, সেগুলো বিচার করে, বাদ বিচার করে মেনে নিয়ে আপনারা পালন করবেন। আর করবেন কি, মাসে একাদশী ব্রত। নিতাই গৌর হরি বল। একাদশীর কৃপা হলে ভগবানকে পাওয়া যাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। একাদশী ব্রতের দিন অন্নের মধ্যে পাপ ঢোকে। কালী পূজা করবেন, পুণ্য হবে, না করলে পাপ হবে না। ভোলানাথের পূজা করবেন, করলে পুণ্য হবে, না করলে পাপ হবে না। আমি বলছি না, গ্রন্থ বলছে। আপনার লক্ষ্মী পূজা করবেন, পুণ্য হবে, না করলে পাপ হবে না। সরস্বতী পুজো করবেন, কৃপা পাবেন, না করলে পাপ হবে না। অন্য যত দেবদেবী আছে পূজা করলেই একটা ফল পাওয়া যাবে, কিন্তু যদি মায়েরা না করেন পাপ হবে না। কিন্তু শাস্ত্রে বলছে একাদশী ব্রত না করলে পাপ গায়ে লাগবে লাগবে লাগবে। আপনারা মানুন বা না মানুন, আমি আমার প্রচার করে যাচ্ছি, মন দিয়ে শুনবেন। কোনো ব্রতের প্রয়োজন হবে না। মাসে যদি 2টো ব্রত, 2টো একাদশী, কারা করেন হাত তুলুন দেখি। একাদশী ব্রত কারা করেন হাত তুলুন। লজ্জা পাচ্ছেন নাকি? না একটুখানি তুলে নামিয়ে দিয়েছেন, মানে অল্প একটুকু করেন নাকি? বাহ, বেশ বেশ, আপনারা করেন, খুব ভালো। আচ্ছা, যারা করেন না তারা 2 হাত তুলে দিন। এ কি সর্বনাশ! মানে যারা করেন না তারা 2 হাত। হ্যাঁ, এই তো, আরে ভুল করেই তো ঠিক হয় নাকি? করবেন। একাদশী ব্রত পালন করবেন মায়েরা। অনেকেই ভুল সিদ্ধান্ত নেন, অনেকেই বলেন স্বামী তো করে না, স্বামী মরে যাক তারপরে বিধবা হয়ে করব। স্বামী বেঁচে থাকতে করা যাবে না কেন? স্বামী করে না। আচ্ছা, স্বামী মরার আগে যদি আপনি মরে যান কেন? কার কখন ডাক আসবে তো কোনো গ্যারান্টি নেই বাবা। তাহলে এই জন্মে আমার একাদশী পালন করা হলো না। হ্যাঁ গো, বলে আগেকার নিয়ম আছে বলে। তাহলে তাই যদি হয়ে থাকে মা, আমি সেই কথাই মেনে নিলাম। আপনার দাদা ভাইরাও দাঁড়িয়ে কীর্তন শুনছেন, আমার কথায় যুক্তি আছে কিনা বলে যাবেন। তাই যদি হয়ে থাকে তাহলে আগেকার দিনে তো অনেক প্রথা ছিল বাবা, সেই প্রথাগুলো কেন ধরো না? হ্যাঁ, এখনকার দিনে অনেক বিধবা মায়ের, আগেকার দিনে নিয়ম ছিল যে স্বামী মারা গেলে আমিষ খাওয়া যাবে না, তাহলে সেটা কেন করো না? আগেকার দিনে শুধু ওই নিয়ম ছিল না, আরো অনেক নিয়ম ছিল, সেগুলো সব বাদ দিয়ে এখন একাদশীর কথা বললে বলে স্বামী মরে গেলে তারপরে করব। এটা ভুল মা।
আমি যখন চলে যাব স্বামী সঙ্গে যাবে না, স্বামী চলে গেলে আমিও সঙ্গে যাব না। আরো বিশেষ করে কর্ম নিজেরটা নিজেরই, তুমি যতটুকু করবে তোমার, তুমি শুরু করো, দেখবে স্বামী একদিন তোমার পথে আসবে। আমার কথা নয়, গ্রন্থের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে দিয়ে শুরু করেছিলেন, স্বামী যদি নাও করে স্ত্রী করতে পারবে। মন দিয়ে শুনুন মায়েরা, আমি যে বলে যাচ্ছি এটা মিলে নেবেন। মহাজন যারা গুরুদেব আছে তাদের কাছ থেকে জেনে নেবেন যে কথাটা সত্য কিনা, যাচাই করে নিয়ে নেবেন। আমি বলে যাচ্ছি, মন দিয়ে শুনুন। স্বামী না করলেও করা যাবে, কেন বেশি খাওয়া হয়ে গেলে কিন্তু আর শেষে অন্ন জুটবে না মা। ডাক্তারবাবু স্যালাইন দিয়ে বলছেন যে, স্যালাইন দিয়েছেন বলছে 10 দিন ভাত খেতে পারবে না, তার মানে বুঝে নিতে হবে আমার বেশি খাওয়া হয়ে গেছে, তাই আর ভাত জুটছে না। একটু বাঁচিয়ে রাখতে হয় মাঝে মধ্যে। একাদশী ব্রত না করলে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ সেই পাপ লাগে, গুরু হত্যা করলে যে পাপ সেই পাপ লাগে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ একাদশী ব্রত, ভগবানের সেবা, জপ তপ, আজকের দিনে যা কিছু করছেন, আজকে ভগবানের কৃপা লাভ করবেন। নিতাই গৌর হরি হরি বল। আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ারও মাঝে গোরা দান শিরজিল। পদাবলী পদের ভাষায় বলছে, নদিয়ার মাঝে গৌর হরি বৃন্দাবন লীলা স্মরণ করে দাঁড়িয়েছেন মা। আস্তে 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 দাঁড়িয়েছেন গৌর হরি। মাথায় একটা পাকড়ি বেঁধে, খুব সুন্দর গৌরচন্দ্রিকা, মাথায় পাকড়ি বেঁধে একটা লাঠি মাটিতে পুঁতে আমার গৌর হরি দাঁড়িয়েছে। আমার গোরা, যেই দাঁড়িয়েছেন গৌরকে দেখে মহাজন কলম দিয়ে ফেলছে, আমার গোরা কিসের চাহে চাহে প্রাণে গৌরে দেখো দেখো মনে গোরা দেখো কেমন ভাবে দাঁড়াই, জানো কি চাইছে গো কিসের কিসের চাহে গোরাদি মনি মনি বেত্র দিয়া
গোরা রাখে তারা এই হচ্ছে পদ। কিসের দানে চাহে আমার, বুঝে নেবে, গোরা দি জমনি গোরা দি জমনি পেত্র দিয়া আগলিয়া রাখে তরণী 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 রাখা তরণী। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, এখন গৌর হরি দাঁড়িয়েছেন, মন দিয়ে শুনুন, বুঝে নেবেন মায়েরা। আর বুঝতে না পারলে একটু বলবেন যে বুঝতে পাচ্ছি না, চেষ্টা করব। কারণ আমরা কষ্ট করে বসেছেন কীর্তন শুনতে, একটু বুঝে নেবেন কীর্তনটা, পরে বলবেন না যে কি গাইলো বুঝতে পারলাম না। অনেকে এই কথাটা অনেক জায়গায় বলেন যে কীর্তনিয়া যে কি কীর্তন গাইলো তো বোঝা গেল না। বুঝিয়ে বললে কে না বোঝে, আর বুঝে নিতে হবে। আপনারা বুঝে নেবেন, কথা কম, আস্তে 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 আস্তে। কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, গৌরহরি দাঁড়িয়েছেন, বলছে বেত্র দিয়া মানে লাঠি, লাঠিটা মাটিতে পুঁতেছেন, আগলিয়া রাখয়ে তরণী, তরণী অর্থাৎ বাবা রমণী। আসতে, রমণী মানে রমণীদের শুধু বাধা দিল? এখানে মহাজন কলম দিয়ে বলছে আমার গৌর হরি, যিনি পতিত পাবন গৌর হরি, শুধু রমণীদের বাধা দিল? তাহলে বুঝে নাও, বুঝতে একটু ভুল হয়ে যাচ্ছে। তাহলে রমণী কাকে বলে সেটা আগে বুঝে নিতে হবে। রথ যুক্ত মণি, তাদের রমণী বলেছেন যারা গৌরকে পতির আসনে বসাতে পেরেছেন। নিতাই গৌর হরিব। ও মায়েরা, শুধু মায়েদের নয়, বাবাদেরও কথা বলেছেন বাবা। এই যে বাবারা যে বলছেন, যা বাবারা যদি বলে আমরা পুরুষ, পুরুষ একজন বাবা, এখানে সব সাজা পুরুষ। নিতাই গৌর হরি বল। আগে ভেবে নিতে হবে, হে গৌর হরি, তুমি আমার পতি, তুমি আমার নাগর, আর আমি তোমার নাগরী। প্রত্যেকের ক্ষেত্রে বাবা পতিরূপে যে বরণ করতে পেরেছেন। কেন আমি বলছি না, একটা গানে বলছে না বাবা, ধন মর নিত্যানন্দ, পতি মর গৌরচন্দ্র। ধন যদি কারো নিতাই চাঁদ হয়, পতি তখন গৌর হবে। পতি যদি কারোর গৌর হয়, বলে প্রাণ মর যুগল কিশোর। আচার্য বলো, গদাধর মোর কুল, নর হরি বলাশয়ে মোর। বৈষ্ণবের পদ ধুরি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, ভজনের তিন মহাবল। আপনারা তো বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবগণ এসেছেন, কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। যারা ভক্তিপথে গেছেন তারা বুঝবেন। বলছেন ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, ভজনের তিন মহাবল। বৃন্দাবনে চবুতারা তাহি আজি মনঘেরা কহে দিন নরোত্তম দাস। এই পদগুলো বাবা নরোত্তম ঠাকুর কীর্তন এরাই করেছিলেন। বাসুদেব ঘোষ, লোচন দাস, নরোত্তম ঠাকুর, যারা ভগবানকে নিয়ে ভেবেছেন বাবা। ভগবানকে কারা পেয়েছেন? যারা ত্যাগ করতে পেরেছেন বাবা। রাজা রাজত্ব ছেড়েছেন, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়েছেন বাবা। আমাদের কিছু নাই, আমরা ছাড়তে পারি না, আমরা আঁকড়ে ধরেছি মা। ছিল প্রভুপাদ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা কিন্তু গরিব ঘরের ছেলে ছিল না বাবা। রাজত্ব ত্যাগ করে দিল শুধু ভগবানকে পাবে বলে। মন্ত্রিত্ব ত্যাগ করে দিলেন ভগবানকে পাওয়ার জন্য। কিছু না ত্যাগ করলে কিছু পাওয়া যায় না। আগে ত্যাগ করে, ত্যাগের ধর্মটা জেনে নাও। যেমন ত্যাগ মানে ভোগ বিলাসিতা, শখ আহ্লাদ, পোশাক, আহার শুদ্ধ, এগুলো ত্যাগ।
ভালো মন্দ খাবো, ভালো জায়গায় থাকবো, পাবে না। আগে সব ত্যাগ করতো, ভগবানকে পাবে। তাই গৌর ভগবান দাঁড়িয়েছে, রমণীদের বাধা দিয়ে বললেন, তোমরা আমার দান দাও, দান দাও। এই জায়গাটা লীলাটা বুঝে নেবেন মা। দান মানে কি? আসতে, দান মানে কি? কথা বলো, ভুল হোক, ভুল কথা বললেও ভালো লাগে যে আমার কথা শুনে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছেন আপনারা। যেটা মনে চাইছে সেটা বলুন, আমি বলে দেব। ভুল হলে হলো, ঠিক হলে তো আরো বেশি ভালো হলো। ও মা বলো, দান মানে কি? হ্যাঁ হ্যাঁ, বাবা বা কোন ক্লাসে পড়িস? দেখেছো, ক্লাস 3-তে পড়ে, ওর মাথায় বুদ্ধি এসেছে দান মানে কাউকে কিছু দেওয়া, সেটাকে দান করা। ঠিক বলেছে, হ্যাঁ কি না? একদম ঠিক। কিন্তু ও কথাটা ঠিক বলেছেন, ওই যে সাহস আছে। এই কীর্তন শিখবি? ও বাবা, ওই জন্য কটকট করছে, বলে কীর্তন শেখে। বাহ, কীর্তন করেছিস? শিখছিস? আমার কাছে শিখবি? শিখবি? খুব ভালো হবে, খুব ভালো মেয়ে। কথাটা ঠিকই বলেছে, কিন্তু এ দান সে দান নয় মা। খুব মন দিয়ে শুনবেন বাবা। এই পদাবলী কীর্তনের মধ্যে কত সুন্দর করে জীব শিক্ষা দিয়েছেন, গ্রন্থে আছেন। দান মানে এই যে চলতি ভাষায় বলি দান, এই যে কাউকে কিছু দেওয়া, আমাকে কিছু দাও, অর্থ কিংবা বস্ত্র কিংবা অন্ন কিংবা মানে যা কিছু তুমি দাও আমাকে, না। সর্বত্যাগী হয়ে এসেছে নবদ্বীপে, তিনি আবার কি নেবে বাবা কাঙাল ভক্তের কাছে? নদিয়ার নবদ্বীপে সব কাঙাল ভক্ত। দান মানে কিছু চাইছে, অর্থ চাইছে, সোনা চাইছে, শাড়ি চাইছে, না, এসব কিছু চাইছে না। দান মানে সাধু ভাষায় কি বলছে মন দিয়ে শোনো। এই দান কথার অর্থটা কি? দান চাইছে, দাও, দান দাও। দান মানে খাজনা আদায় করবার জন্য দাঁড়িয়েছে। আহা, খাজনা গো, কেউ বলে খাজনা, কেউ বলে কর, কেউ বলে বকেয়া, আবার ইংরেজিতে কি বলে? ট্যাক্স। ঠিক বলেছ। তাহলে কেউ খাজনা বলছে, কেউ কর বলছে, কেউ বকেয়া বলছে, কেউ ট্যাক্স বলছে। এই খাজনার কথার অর্থ হচ্ছে সাধু ভাষায় পদাবলিতে এটাকে দান বললেন, তার মানে খাজনা। বোঝা গেল? গৌর হরি বলছে খাজনা দাও মানে দান দাও। এখন সবাই তার ভক্ত নয় মা। গৌর হরি এসেছেন বলে সবাই ছুটে এসে চরণ জড়িয়ে ধরে সব দান করে দেবেন, হ্যাঁ, খাজনা দেবেন। সবাই তার ভক্ত নয়, অভক্তও তো কিছু থাকে বাবা। এই যেখানে কীর্তন হচ্ছে, এই যেখানে কীর্তন হচ্ছে বলে যেটা অপ্রিয় সত্য কথা, সবাই কি ভক্ত এসেছে নাকি? না 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 বাবা, সব জায়গায় সব কিছুই থাকে বাবা। আলোর পেছনে অন্ধকার থাকে বলে, অন্ধকার না থাকলে আলোর মূল্য পাবে না। তাই ভালোর মধ্যে খারাপও থাকে। অভক্ত হয়তো কিছু আছে, তারা হয়তো টংটিং কাটতে পারে, কাটতে পারে। তাই অভক্ত যারা ছুটে এসে বলছে, জগন্নাথ মিশ্র ছেলে নিমাই পণ্ডিত, এতদিন পাণ্ডিত্য করেছো মেনে নিয়েছি, তুমি এখন খাজনা আদায় করবার জন্য পথে দাঁড়িয়েছো। তোমাকে দেবো কেন? খাজনা দিতে হয় তো সরকারকে দেব। আস্তে মন দিয়ে শুনবেন মায়েরা, খুব সুন্দর গৌরচন্দ্রিকা। আমি যে দান চাইছি, দান সরকারকে দিয়ে পরিশোধ করতে পারবে না। কেন পারবো না? কত টাকা তো বলো? টাকা দিয়ে তো মোটেই পারবে না। জরাজীর্ণ বাড়ি টাকা দিয়ে পরিশোধ করতে পারবে না, সুন্দর দৃষ্টান্ত দিয়ে দিলেন। পূর্বাপুরুষ ধরে ভোগ করছে, ভোগতে করতে ছেলেরা অমানুষ হয়েছেন। জরাজীর্ণ বাড়ি, 5 তলা বাড়ি খসে করে পড়ছে। খাজনা দেয় না, সরকার নোটিশ পাঠিয়েছেন, হয় এই বাড়ির খাজনা দাও, নাই বাড়িটা ছেড়ে দাও। সরকার তো তাই করে বাবা, বহুদিন যদি খাজনা না দেওয়া হয়, এখন বলছে হয় খাজনা দাও আর নয় বাড়িটা ছেড়ে দাও। জিজ্ঞাসা করছেন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, মন দিয়ে শোনো। আচ্ছা খাজনা কত দিতে হবে? বলে খাজনা তো অনেক হয়েছে বাবা। কত? এত জায়গায়, এত 5 তলা বিল্ডিং, মানে 10 লাখ। 10 লাখ খাওয়া জোটে না, বিক্রি করে দেব। যারা বাড়ি বেচা কেনা করে বাড়ির দিকে তাকিয়ে বলছে বাড়ির দাম বেশি না, একদম 5 লাখ। বুদ্ধিমান ব্যক্তিরা কি করবেন? সরকার একটা অপশন দিয়ে রেখেছেন, হয় বাড়িটা দাও নাই টাকা দাও, মানে হয়
ছেড়ে দাও, নাই টাকা দাও, খাজনা দাও। মনে মনে ভাবছেন যাকে জরাজীর্ণ বাড়ি সরকারকে দিয়ে দিই, বিক্রি করলেও আরো টাকা জোগাড় করতে হবে, দিয়ে দিয়েছেন। সরকারের কাছে যদি কোনো জায়গা চলে যায়, সরকার কিন্তু একটা ভালো কাজ করেন। জগতের সেবার জন্য, সমাজ সেবার জন্য হয় থানা করবেন, তা নাহলে বাচ্চারা যে পড়াশুনো করতে যায় স্কুল করবেন, আর তা না হলে কি করবেন, রুগী কোথায় যায়? বাহ, আমি বলছি চাক্ষুষ প্রমাণ, কাল্পনিক নয়। রাধারমন চরণ দাস বাবাজির বাসভবন ছিল বাবা বাংলাদেশের যশোর জেলা। আমরা কীর্তন করতে গিয়ে দেখে এসেছি। যখন ছেড়ে চলে আসে বাংলাদেশ থেকে, যখন আমার ইন্ডিয়াতে চলে আসেন, বাংলাদেশ সরকার রাধারমন চরণ দাস বাবাজির বাসভবনটা অনেকটা জায়গা তো নিয়ে এলাকার থানা বানিয়ে দিয়েছে। তা আমরা গিয়ে দর্শন করে এসেছি, লেখা আছে, আপনারা যদি কেউ গিয়ে থাকেন দেখবেন থানার উপরে লেখা আছে রাধারমন চরণ দাস বাবাজির বাসভবন, তার নিচে লেখা থানা। তার মানে উনি যে দান করেছেন তাই ওপরে বড় বড় অক্ষরে লেখা আছেন। তাই যদি সরকারের কাছে কোনো জায়গা চলে যায়, এই সমাজ সেবার জন্য সরকার একটা ভালো কাজ করেন। তা তো বুঝলাম, তুমি যেভাবে বুঝিয়ে বলছো, কে না বুঝবে বলো, মানে সবাই বলছে আর কি। তা ওই দানের সঙ্গে তুমি কি বোঝাতে চাইছো? মানে এ জগতের ঘর করলে যেমন সরকারকে মোটা অঙ্কের টাকা দিতে হয়, এখন ভগবান যেটা দেহ বাড়ি দিয়েছে, ভগবানকে ক টাকা দিয়েছে শুনি? সারা জনম তো টাকা ইনকাম করে গেলে, গোবিন্দ সেবার জন্য আঁচল পেতে দাঁড়ালে ক টাকা দাও? ও মায়েরা, ছেলে খাবার খেতে চেলে 99 টাকা দামের ক্যাডবেরির টাকা জোগাড় হয়, কিন্তু গোবিন্দ সেবার জন্য ঠকাস করে 1 টাকার উপরে 2 টাকা হয় না। ক টাকা দিয়েছো বলো? নিমাই, তুমি যেভাবে বুঝিয়ে বললে এর উপরে কোনো কথা হয় না, সত্যি দেওয়া হয়নি। কত টাকা বলো নিমাই? টাকা দিয়ে পরিশোধ করতে পারবে না। ওই যে জরাজীর্ণ বাড়ির মতো, এ জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো। ফাঁকি দিতে 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 অনেক হয়েছে, তার থেকে দেহটা তোমরা দিয়ে দাও। নিতাই গৌর হরি হরি বল। এই দেহ ফাঁকা জমিটা আমায় দিয়ে দাও। আচ্ছা, ফাঁকা জমিটা যখন তোমায় দেব, দেহটা যখন তোমায় দেব, তুমি দেহটা নিয়ে কি করবে জানতে পারি? ওই যখন দেহটা দান করে দেবে, তোমাদের দেহটাই জরাজীর্ণ বাড়ির মতো, জনম জনম ফাঁকি দিয়ে এসেছো, টাকা দিয়ে পরিশোধ করতে পারবে না। তাই দেহটা আমায় দিয়ে দাও। যখন দেহটা আমায় দেবে, তোমাদের দেহ হয়ে যাবে তখন আমার দেহ। মায়ের আপনারা বুঝতে পারছেন তো? বাহ, মানে যদি কারোর কাছে কিছু দান করা হয়, জমি যদি দেওয়া হয়, তা তার তো হয়ে যায় নাকি? যাকে দেব তার হবে তো। তাহলে দেহ জমিটা আমাকে যখন দেবে তখন আমার হয়ে যাবে, তোমাদের দেহটা হয়ে যাবে তখন আমার দেহ। আমার দেহ তোমাদের বদন হবে তখন আমার বদন। আমার বাদা তোমাদের জিহ্বা হবে আমার জিহ্বা। আমার জিহ্বা এক জিহ্বায় কৃষ্ণ নামে করে আমার স্বাদ মেটে না। এক জিহ্বায় কৃষ্ণ নাম করে আমার স্বাদ মেটে না। তোমাদের জিহ্বা পেয়ে, মানে সবার জিহ্বা যখন আমি পেয়ে যাব, অপূর্ব সুন্দর পদা বলি, ও মা শুধু দেহটা দান করে দাও গৌর হলাম বলে। আমি কি করব জানো? তোমাদের গাইতে হবে না, শুধু দেহটা আমায় দিয়ে দাও। ওই জিহ্বা পেয়ে আমি কৃষ্ণ না গেয়ে রাব ও কৃষ্ণ না আমি গেয়ে
বলি তোমাদের বলি তোমাদের তোমাদের আমি জিহ্বা আমি কৃষ্ণ না আমি গাইবে গাইবে বেনাম আমি গাইব আর কি করব জানো আমি কৃষ্ণ না শুনে বেড়াবো আমি কৃষ্ণ শুনে বেনা বেনাম বলো তোমাদের নয় একবার বলছে জিহু বাপে আমি গাইবো আর বলছে তোমরা তো দেহটা পুরোটাই দিয়ে দিলে তোমাদের কাটে দিয়ে আমি কৃষ্ণ না আমি শুনে বেনাম আমি গাইবো আমি শুনবো শুধু তোমরা দেহটা দাও সবাই ছুটে গিয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে গো মা চরণ জড়িয়ে ধরে কেঁদে বলছে প্রভু এর উপরে কোনো কথা হয় না তুমি যে পতিত পাবন গৌর হরি তুমি করুণা করে এসেছো তুমি আমার মতো পতিতকে কৃপা করবে বলে এর উপরে কথা হয় না এ বলে হা গৌর প্রাণ গৌর বলে গৌরের চরণে দেহটা সঁপে দিলনি তাই গৌর হরি হরি যেই দেহটা দিয়েছেন বলছে ধনটিনি দেহটা যেই দান করেছেন ওমা কাউকে কিছু দান করলে কিছু যে বিনিময়ে পাওয়া যায় আমার গৌর ভগবান সেটা শিক্ষা দিয়েছেন যেই দেহটা দান করেছেন বলছে ধর দেহদান লেহ ধন দেহটা যখন দিয়েছিস এবার ধনটা নে যে ধনের ধনী হলে এ জগতের ধনের প্রয়োজন হয় না ওমা কোটি টাকার মালিক কোটি কেন কোটি কোটি টাকার মালিক থাকতে পারে যদি তার ভগবত ভক্তি লাভ না হয় এ অর্থের কোনো মূল্য নেই কেন টাকা সঙ্গে যায় না জন্ম নিলাম খালি হাতে চলে যাব খালি হাতে হ্যাঁ কি না বাবা জন্ম দিল পরে আমি যখন জন্ম নিয়েছিলাম তখনও আমার অঙ্গে কিছু ছিল না বড় দুর্বল ছিলাম তাই আমার অঙ্গ মুছিয়ে পরে একটা বস্ত্র পরালো তাহলে জন্ম দিল পরে বস্ত্র পরালোও পরে মানে লোকে আমার পরালো পরে নাম রাখলো সেটাও পরে আমার নাম যে ব্যবহার করছে সেটাও পরে রেখেছেন বাবা ধন সম্পত্তি এই যে একজনের ছিল আমার হয়েছে আবার আর একজনের হাতে চলে যাবে সেটাও পরের
ওমা সব যখন পরের আমার কি, তোমার একটাই বস্তুর সঙ্গে যাবে, সেটা হচ্ছে নিজস্ব যে বস্তু, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। কোটি টাকার খাট থাকতে পারে, কিন্তু সঙ্গে তো যাবে না। অনেকে দেখবেন সোনা বেশি ভালোবাসে, কোটি কোটি টাকার হার পরে লোকের দেখিয়ে কাপড়ের ওপরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, মরে গেলে খুলে নেবে। বাবা নিতাই গৌর হরি বল, খুলে নেবে। যেটা সঙ্গে যায়, এই যে কীর্তন শুনছেন, এটা কেউ কেড়ে নিতে পারবে না। এই ধনটি দিলেন, দেহদান আর লেহ ধন, অনার্পিত বস্তু। খুব মন দিয়ে শুনবেন এবার। অনার্পিত চরিঙ্গি চিরাত করুণ অবতীর্ণ কাল সমর্পয়তুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরিপুরত সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্ধর স্ফুরত সচ্চিদানন্দন নিতাই গৌর হরি হরি। যার জন্য আমরা কাঁদছি, যাবে না, যাবে হচ্ছে এই অনার্পিত বস্তু। কেউ কারোর নয় মা, কেউ ভালোবাসে না। ছেলে ভালোবাসে না গো, চাওয়া পাওয়ার ভালোবাসা। স্ত্রী ভালোবাসে বাবা না, বাসি বাবা? স্ত্রী ভালোবাসে না। 10 দিন দিতে পারবেন না, আর ভালোবেসে রান্না করে খাওয়াবে না। কথার মধ্যে একটা কথা ভুল হলেই তোমার ছোবলটা দিয়ে দেবে। মা স্বামী ভালোবাসে না? না, মোটেই না। এ জগতে হচ্ছে চাওয়া পাওয়ার ভালোবাসা, কেউ ভালোবাসে না। মনকে ধিক্কার দিয়ে মায়ের দিকে তাকিয়ে গান গেয়ে বলেছিলেন কেঁদে কেঁদে, মায়ের ভক্ত তাই মায়ের নাম বসিয়েছেন যে কৃষ্ণ ভক্ত নামটা শুধু পাল্টালেই হবে বাবা। ছোট্ট করে গানটা একটু মন দিয়ে শুনবেন, খুব ভক্তের মনে লাগার গান, খুব ফেমাস গান, খুব মন দিয়ে শুনবেন। মায়ের দিকে তাকিয়ে গানটি গেয়ে বলেছিলেন, মা সত্যি কেউ কারোর নয়, তাই তোর নাম ছিল রামকৃষ্ণ পরমহংস। স্বভাবটা ছিল পরমহংসের মতো। খুব মন দেবে মায়ের, একটু শোনো দুকলি, ছোট করে আমি গাইছি। ভেবে দেখ মনকে কারণ মিছে ভুমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না কালী ভক্ত তো, তাই মায়ের দিকে তাকিয়ে কথাটা বলছে। দক্ষিণা কালী বদ্ধ হয়ে আস্তে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নিতাই গৌর হরি হরি ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বাদ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বাদ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মারা ভেবে
শূন্য মানবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী ওমা যে প্রেয়সী বাবা নিজের প্রেয়সী নিজে হাড় ভাঙা খাটুনি খেটেছি স্ত্রীকে সুখী রাখবার জন্য সন্তানকে ভালো রাখবার জন্য স্ত্রীর মন পাবার জন্য দেশ বিদেশে চলে যাচ্ছেন যাকে না দেখে থাকতে পারি না যে আমার ভালোবাসার মানুষ সেই প্রেয়সী কি করবে জানো কাঁদবে স্বামী তুমি চলে গেলে বলে জড়িয়ে ধরে কাঁদবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তার বেশি না মা পাশের বাড়ি দিদির এসে বলবে আর কাঁদিস না যে যাবার তো গেছে এবার শেষের কাজ কর 1 বালতি জল এনে পাশের বাড়ি তোমার বাড়ি যদি না থাকে পাশের বাড়ি থেকে গোবর এনে গুলে দিয়ে একটা মুড়ো ঝাঁটা হাতে তুলে দেবে বাবা দেখবেন লক্ষ্য করে আপনাদের দিকে সেই প্রথা আছে কিনা জানি না তবে আমাদের ওই দিকে ওই যে বললাম আমার সুন্দর বিছানা সেখান থেকে টানতে টানতে উঠোনের মধ্যে তুলসী তলা 4টে বাঁশ দিয়ে খাটিয়া তৈরি করে উত্তর দিক করে দিলেন কেন যেতে হয় উত্তর দিকে মানে মাথাটা উত্তর দিক করে দে এবার বলছে সময় নেই অনেক সময় হয়ে গেল এবার নিয়ে যেতে হবে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে বলো হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল আর প্রেয়সী কি করছে জানো পাশের বাড়ি দিদিরা গোবর গুলে দিয়েছেন একটা ঝাঁটা দিয়ে বলছে এবারে নেই সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো আর কি বলছে জানো 1 2 3 এই যে ভবে আমরা আমি মালিক আমি মন্ত্রী আমি এমএলএ আমি এমপি এই যে মা এটা বেশি দিনের জন্য নয় আমি বড় কীর্তনিয়া আমার দেখতে বড় ভালো আমার অনেক নাম আছে বেশি দিনের জন্য নয় বাবা হ্যাঁ কি না 1 2 3 জন্য ভাবে কথা বলে সবাই মানে 1 2 3 জন্য ভাবে কথা বলে সবাই মানে ওগো সেই কর্তারে আমি কর্তা যে বললাম 100 কথার আমার 1 কথা সমান হ্যাঁ কি না বাবা ততদিন শুনবে যতদিন তুমি দিতে পারবে তখন তোমার সবাই মাথায় করে রেখে দেবে দশাটা কি তাকিয়ে দেখো তো অনুভূতি করো সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে সেই কর্তারে তাই গৌর হরি হরি কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় নিচে ভ্রমণ্ডলে ভুল
বৈষ্ণব গান বলতে পারেন। গানটি পদাবলীর মধ্যে নাই, তবে গানটি হচ্ছে খুব মনশিক্ষার গান, একটা জীব শিক্ষার গান, সত্যি কেউ কারোর নয় গো। তাই গৌর চরণে সঁপে দাও, গৌর হরি কৃষ্ণ নাম দিলেন, সেটা হচ্ছে হরি নাম। সবাই করতালি দিয়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন মায়েরা, সবাই মিলে করতালি দিয়ে গৌর হরি বললেন তোরা হরিনাম করেই ধনটি দিলেন। অনার্পিত বস্তু, তিনি এসেছেন ব্রজ ছেড়ে নবদ্বীপে, রায় প্রেমে ঋণী হয়ে রাধার ভাবকান্তি হৃদে ধরে। কি অসাধারণ কথা মা! রাধার ভাবকান্তি হৃদে ধরে অনার্পিত বস্তু তিনি নিয়ে এসেছেন বাবা। চোর সাধু এসেছেন, রাই সাধু, মানে চোর যদি 10 দিন সাধু সঙ্গ করে, চোরের মনোবৃত্তি দূরে গিয়ে সাধুর মনোবৃত্তি চলে আসে। সঙ্গের একটা ব্যাপার আছে বাবা। আর সাধু যদি 10 দিন চোরের সঙ্গ করে, সাধুর মনোবৃত্তি দূরে যাবে বাবা, চোরের মনোবৃত্তি চলে আসবে। তাই একটা সঙ্গের ব্যাপার আছে, আপনার সঙ্গটা করবেন সৎ সঙ্গ। একটা কথায় মানুষের প্রবাদে আছে দেখবেন, বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, কথায় বলে না, কেন বলে? যে সৎসঙ্গ করলে একটা তার প্রভাব আছে, কিন্তু অসৎ সঙ্গ করলে মনে না চাইলেও তোমার খারাপ জায়গায় তুমি যেতে বাধ্য হবে, সেই অসৎ তোমাকে নিয়ে টেনে নেবে, হ্যাঁ কি না? আর সাধুর সঙ্গ করলে সাধু বলবে চল হরিনাম যজ্ঞ হচ্ছে চ, সাধু বলবে কীর্তন হচ্ছে চ। তাই গৌর ভগবান এসেছেন, এসেছে ব্রজের বাঁকা। এটা আপনাদের জন্য আমার বাবা খুব গানটি পছন্দ করেন, তাই একটুখানি শুনুন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া। গৌর হরি দাঁড়িয়েছেন, তাই দেখে বলছে আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের ধ্বনি, জয় ধ্বনি। এসেছে ব্রজের মাকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। এখন তার চেনা দায়। কি হলো মায়েরা, করতালি দিয়ে তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের মাকা, হরি বল, ধ্বনি, ব্রজের মাকা, জয় ধ্বনি, হরি হরি ও। তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। কি বলছে জানো? এখন তার কালো বরণে নাই, এখন তার কালো বানার না, এখন তার কালো বরণে নাই, এখন তার কালো বানার না। মানে বৃন্দাবনে কৃষ্ণ ছিল কালো, এখন তো একেবারে সাদা, ধবধবে সাদাই, যে দেখো গৌর বর্ণ। কালোটা কোথায় গেল? গানে বলছে এখন তার কালো বরণে নাই, এখন তার কালো বানার না। রায় অঙ্গে ছটা লেগে গৌর হলো তাই, রায়ের ছোট লাগে গৌর হলো তাই। রায় অঙ্গে ছটা লেগে সেজে গৌর হলো রায়ের ছোট লাগে গৌর হলো তাই। সেথা করে বিনোদ খেলা, সেটা করে বিনোদ খেলা, সেথা করে রসের খেলা। সেটা করে রসের খেলা। এই, এই দিদি, এই। ওই যে ওই দিদিকে বলছি, ওই যে আপনাদের বলছি না,
আরে নদিয়ার একজন আর একজনকে ডেকে হচ্ছে, এই দিদি দেখবি যদি আই গোয়াই তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এবার কি বলছে জানো, রাই প্রেমের ঋণী হয়েছে, দেখো রাই প্রেমের ঋণী হয়েছে। কত সুন্দর পদে কথাই বলছে মা। কেন এসেছে না প্রেমের ঋণী হয়ে ঋণের দায়ে চলে এসেছে। এর ঋণ দায় দেশ ছাড়তে হয় তো, তাই দেশ ছেড়ে আর এক দেশে চলে এসেছেন বাবা। ধাম ছেড়ে আর এক ধামে। তাই কি বলছে শোনো, কি বলছে, রাই প্রেমের ঋণী হয়েছে, রাই প্রেমের ঋণী হয়েছে। ও তার হাতের হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি হরি বল হরি বল। কেটে লয়ে বিদায় দিয়েছে। এই যে বাঁশি নেই নামে সাধবে কিসে, বাঁশি নেই নামে সাধবে কিসে, বলো রাধা নামে সাধবে কিসে। রাধা নামে সাধবে কিসে। তাই গৌর ভগবান মুখে হরি নামে গায়। বা খুব ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বাহু তুলে তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া। তোদের এই সোনার নদিয়া। এবার যিনি পদ লিখেছেন খুব মন দিয়ে, কাঙাল বিশ্বরূপে কই, কাঙাল বিশ্বরূপে কাঙাল বিশ্বরূপে কই, কাঙাল বিশ্বরূপে এ তো রায় অঙ্গে অঙ্গ দিয়া রঙ্গ করা নয়। কেন এসেছে জানো, অধম জানার উদ্ধারিতে, আরে পাপি তাপি উদ্ধারিতে, ব্রাহ্মণ চণ্ডাল উদ্ধারিতে, দিনহীন সব উদ্ধারিতে এসেছে এবার নদিয়া। হাত তুলে সবাই মিলে বাহু তুলে, বাহ সত্যি কথা বলছি, একেবারে অসাধারণ। মানে অনেক জায়গায় কীর্তন করেছি, তবে আমার ভাইদের কথা বলছি, আমার যারা এখনকার যে আমার ছোট ছোট ভাই, আমার বয়সের ছোট, আবার দাদা ভাই, মানে আমার দাদারা যারা আমার ছোট ভাইরা, সন্তান সমতুল্য অনেকে আছে, সবাই যে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন তা আমি সত্যি ধন্য হয়ে গেলাম। খুব ভালো লাগছে এখানে কীর্তন গাইতে এসে। সবাই হাত দুটো তুলে, বাহ তোদের এই সোনার নদী এসেছে। ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার হরি নদিয়া বল, উলুধ্বনি, জয়ধ্বনি। তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া। একেবারে অসাধারণ। সেই গৌর ভগবান হরিনাম গাইতে বলে হাত দুটো তুলে দেবেন মায়েরা, সবাই বলো হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। একেবারে হরি নামে জীবের যত পাপ হরে, জীবের কি
আছে কলির জীব তত পাপে করে। হরি নামে 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 তাই বললে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সুধা আছে কেবল হরি নামে বাবা। সুধা কোথায় আছে? চাঁদে? বলল না, চাঁদে কলঙ্ক আছে। সুধা আছে সমুদ্রে, সমুদ্র মন্থন করে সুধা যেমন উঠেছিল বিষ উঠেছিল না। তবে সুধা আছে নারীর বদনে, বললেন না। তাই যদি হবে তারাই নারীর বদনে যদি সুধা থাকবে তবে স্বামীরা তো অমরত্ব লাভ করতে পারত। নারীর বদনেও সুধা নেই, সুধা আছে হরি নামে। নিতাই গৌর হরি বল। আর হরিনাম সুধামৃত প্রসপান করলে ভব ব্যাধি দূরে যাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর হরি বল। অনেক সময় চলে গেল, তাই আজকে গৌর ভগবান বললেন এখানে গৌরচন্দ্রিকা সমাপ্ত করছি। আপনারা হাত দুটো এক জায়গায় করবেন। আজকে গৌর ভগবান বললেন সেদিন আমি বলেছিলাম আজও সাচ্ছি, কৃষ্ণ অবতারে আমি সাধে আছি দান, সে ভাব পড়ালো মনে আমার বাসু ঘোষের গান। সুগোষে গান সে ভাব পড়ল মানে বাসু ঘোষে গান। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা। এবে বাসু ঘোষে গায়ে হে পড়ালো মনে। বাসু ঘোষে পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে পড়ল মনে বাসু ঘোষে পড়ল মনে বাসু ঘোষে গায়ে রে পড়ল পড়ল মনে বাসু ঘোষে গায়ে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরে হরি বল। ভক্তিমতী মায়েরা বৈষ্ণব মণ্ডলীগণ, হ্যালো হ্যালো, মনিটরে কিচ্ছু, একটু মনিটরটা তুলুন দাদা, কোথায় গেল সাউন্ডে? মনিটর একটু প্রেশারটা রাখুন, মনিটর। আমরা তো প্রেশার খুবই দিচ্ছি। হ্যালো রাধে, এত সময় ছিলাম সিধাম নবদ্বীপে, একটু মনিটরটা তুলুন দাদা। নবদ্বীপ পরিক্রমা করে আমরা যাব বৃন্দাবনে। সবাই যাবেন তো বৃন্দাবনে? কারা কারা যাবেন না হাত তুলুন দেখি। মায়েরা কৌশলটা বুঝতে পারেনি তো। আচ্ছা, কারা কারা যাবে হাত তুলো দেখি। হ্যাঁ, চলো আমরা সবাই যাই বৃন্দাবনে। দেহটা এখানে থাক, মনটা যাবে। ওমা, মনটা গেলেই হবে, দেহটা যাওয়ার দরকার নেই। মনটা গেলেই হবে, সবার আগে মন ছোটে। চলো যাই মনটাকে নিয়ে। আপনারা অনেক কষ্ট করে নিশি জাগরণ করে কীর্তন আস্বাদন করছেন। আজকে দিনে ঘুমটা, হ্যাঁ বাবা, চল আমরা একটা ভজন আমরা গাইবো। বৃন্দাবনে সবাই যাব, তাহলে হাত তুলে বলো জয় জয় শ্রী তাই গৌর সীতানাথ আনন্দে হরি বল হরি বল হরি বল। এসেছি বৃন্দাবনে, তা বৃন্দাবনেরই ভজন আমরা গাইছি ছোট্ট করে। সবাই করতালি দিয়ে বলো রাধে রাধে। বলতে হবে মুখে। ওই যে বললাম 3-4টে ভক্তি কীর্তন আসলে হয়, শ্রবণাং কীর্তনাং। রাধে 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 যতবার বলবে, হরিনাম সারাদিন করে
যা ফল না পাবে একবার রাধা নাম করে তার বেশি ফল পাবেনি। তাই গৌর হরি বল। তাহলে মায়েরা বলো, গলা ছেড়ে প্রাণ খুলে বলো রাধে রাধে। মানে ব্যাপারটা কি মায়েরা মন দিয়ে শোনো, ঝগড়া করবার সময় যে গলা, মানে বাড়িতে যখন ঝগড়া লাগে শাশুড়ি বৌমা, শাশুড়ি বৌমার সঙ্গে যে ঝগড়া লাগে, ঝগড়ার সময় যে গলা সেই গলা চাই। বলো রাধে রাধে। বাহ, এইদিকে বলো রাধে রাধে। তাহলে বৃন্দাবনে আমরা এসেছি, রাধা নাম করব, অবশ্যই রাধারানীর কৃপা হবে। ওমা, রাধারানীর কৃপা হলে গোবিন্দকে এমনিই পাওয়া যাবে, ভক্তের কৃপা হলে ভগবানকে এমনিই পাওয়া যায়। সবাই মিলে করতালি দিয়ে রাধা নাম গাইব, ছোট্ট করে একটা ভজন করে আমরা বৃন্দাবনটা পরিক্রমা করে নিই, কেমন? চলো। রাধা নাম লেকে ও রাধা নাম লেকে, ও শ্যামা নাম লেকে, ও রাধা নাম লেके नाचे झूम गावो मैं वृंदावन की गलियानों में। বৃন্দাবনে অলিতে গলিতে যেখানে যাবে, যারা গেছেন তারা জানেন, কিছু কিনতে গেলে বলতে হবে রাধে রাধে, চলো মাঝি চলো রাধে রাধে চলো। মানে কাউকে সরে যেতে গেলে বলতে হবে রাধে রাধে, কিছু কিনতে গেলে বলতে হবে রাধে রাধে। मैं वृंदावन की गलियों में मैं बरसानों की। রাধানী বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি मैं बरसानों की कुंजनों में। करताली। राधा नाम लेके ओ राधा नाम लेके ओ श्यामा नाम लेके ओ राधा नाम लेके नाचे झूमे गाओ वृंदावन की गलियों में। वृंदावन की गलियों में जाओ प्रेम से बोलिए राधे राधे। कुंजनों में वृंदावन की गलियों में बरसन की कुंजन में। ओ राधा नाम लेके ओ राधा नाम लेके ओ श्यामा नाम लेके नाचे झुमकाओ बरसाना की कुंजनों में वृंदावन की गलियों में। राधा नाम में सर्वस्वान निशिदिन राधा नाम पुकारो। राधा नाम में सर्वस्वान निशिदिन राधा नाम पुकारो। कृपा श्याम की श्यामा श्याम की कृपा श्याम की हर पल बनायो वृंदावन की गलियों में। वृंदावन की गलियों जाओ। में बरसाना की कुंजनों में। वृंदावन की गलियों में सबाई मिले करताली, हाथ तुले करताली राधे राधे। की कुंजन ओ में। राधा नाम लेके ओ श्यामा नाम लेके ओ राधा नाम लेके नाचे झुमकाओ बरसाना की कुंजनों में वृंदावन की गलियों में।
কলসি। কোন কলসি বাবা? বলছে হৃদয় কলসিতে রাধা নাম মুখে বলে তুমি অমৃত ভরে নাও। নিতাই গৌর হরি বল বলে রাধে রাধে। রাধা নাম অমৃত का सागर भरे दे श्यामा प्रेमिकी कागो। राधा नाम अमृत का सागर भरे दे श्यामा प्रेमिकी कागो। कोई जन्म की कई जन्मों की कई जन्मों की प्यास बुझाओ वृंदावन की गलियों में। हाथ तुले सबाई करो ताली प्रेम से बोले राधे राधे। बरसाना की गुनगान में वृंदावन की गलियों में दर्शन की गुंजन ओ राधा में नाम लेके ओ श्यामा नाम लेके ओ राधा नाम लेके नाच झुमकाओ बरसाना की गुनगान में वृंदावन की गलियों में। राधा नाम लगने लगा के राधा नाम री तोये में बसा के। राधा नाम में लगने लगा के राधा नाम री तोये में बसा के। शुद्ध बुधु तन शुद्ध बुधु तन शुद्ध बुधुतन के विसराहो वृंदावन की गलियों में। वृंदावन की गलियों में बरसाना की गुनगान में वृंदावन की गलियों में दर्शन की गुंजन में ओ राधा नाम लेके ओ श्यामा नाम लेके ओ राधा नाम लेके नाचे झूमे गाओ वृंदावन की गलियों में। बरसाना की गुनगान हमारे उलूद ध्वनि जय ध्वनि राधे हाथ तुले। बरसाना की गुनगान में वृंदावन की गलियों में बरसाना की गुनगान में वृंदावन की गलियों में बरसाना की गुनगानों में। वाह असाधारण। प्रेम से बोले राधा रानी की। জয়টা গলা ছেড়ে বলবে, আমার বলার শেষে বলবেন জয়। কেমন? আমি যেটা বলবো সেটা নয়, আপনারা শুধু গলা ছেড়ে দিয়ে জয় ধ্বনি দেবেন। বলে বৃন্দাবন ধাম কি, বাহ। বলে বাক্যে বিহারী কি, রাধা গোবিন্দ কি, বলে বৃন্দাবন ধামী কি। হাত তুলে বলো রাধে। একদম অসাধারণ, খুব সুন্দর পরিপূর্ণ বৃন্দাবন। এবার আমরা লীলায় প্রবেশ করি। মা আস্বাদন করুন, খুব মন দিয়ে শুনলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝতে পারবেন। মনটা দিতে হবে শুধু কৃষ্ণ নামে। কীর্তনের মধ্যে মনটা দিলেই কীর্তন বোঝা যায়, মন না দিলে বোঝা যাবে না। আজকের ভগবান বৃন্দাবনে মধুর হইতে সুমধুর লীলা, তিনি লীলা করলেন বৃন্দাবনে। যিনি ভগবান যুগে যুগে অবতীর্ণ হলেন ভগবান, অসুরকে বিনাশ ভক্ত রক্ষা। আপনারা সবাই জানেন গীতায় বড় বড় অক্ষরে লেখা আছে, আছে না? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য
স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি হরি বল। যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন ভগবানের আবির্ভাব হয়। আস্তে 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 দুষ্টের দমন সৃষ্টির পালন। আপনারা জানেন মা, যত বড় পাপী হোক না কেন বিনাশ একদিন হবেই বাবা। ভগবান শিশুপালকে বলেছিলেন, শিশুপাল তুমি এখনো থেমে যাও, আর অপরাধ করো না। আমি ভগবান বলছি তোমার 100টা অপরাধ ক্ষমা করব, 101 হলে কিন্তু আর ক্ষমা করব না। এ জগতে দুরাচারী অত্যাচারী পাপী অনেকেই আছে বাবা, অনেক জায়গায় পাওয়া যায়। প্রথমে একটু চুরি করলো, ধরা পড়লো না, মনে মনে ভাবছেন চুরি করলাম যখন ধরাই পড়লো না, এবার ডাকাত করবো। হ্যাঁ, ডাকাতকে আমি ডাকাত হয়ে যাব। ছ্যাঁচড়া চোর ছিলাম, এবার বড় ডাকাত হব। ও বা হাও, তাও ধরা পড়বে না, এবার ডাকাতের সর্দার হয়ে গেলাম। হরি বল। তার মানে আমার আন্ডারে অনেকগুলো ছেলেরা কাজ করে বাবা। হ্যাঁ, একদিন তোমায় ধরা পড়তেই হবে। পাপ কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না। নিতাই গৌর হরি বল। আপনারা জানেন শিশুপাল, তাই আমি বলছি, আপনারা অনেকবার হয়তো শুনেছেন, তথাপিও স্মরণ করে দেওয়া। যারা পাপ করে তারা জানে না। অনেকে বলে পাপ করছি, গঙ্গায় স্নান করলে পাপ রাশি গঙ্গা বহন করে। হ্যাঁ করে, অজান্তে যে পাপগুলো হয় সেই পাপ গঙ্গা বহন করেন, কিন্তু জেনে পাপ করলে গঙ্গা বহন করে না। নিতাই গৌর হরি বল। একটু জেনে যাবেন ভালো করে। আর এই কথাও বলেছেন, গঙ্গায় স্নান করলে পাপ গঙ্গা তখনই নেবেন, আবার স্নান করে উঠলে পাপ গায়ে লাগবে। গঙ্গা বলেছিল, তাহলে গঙ্গায় স্নান করলে তো সবাই উদ্ধার পাবে, জগতে তো পাপই থাকবে না বাবা। খুন করে স্নান করবে তবু তো উদ্ধার পাবে, পাপ তো থাকবে না। একথা বলেছেন, অজান্তে যে পাপগুলো হয় সেই পাপগুলো বহন করেন। তুমি জেনে পাপ করবে, চুরি করবে, ডাকাতি করবে, পিতাকে হত্যা করবে, মাকে মারবে, তাই তুমি সেই পাপগুলো গঙ্গায় স্নান করে না না না। তুমি বৈষ্ণব নিন্দা করবে, গঙ্গায় স্নান করে ইচ্ছা করে নিন্দা করছো। বৈষ্ণব নিন্দা যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা। পরের লাইনটা বলো, ফিরে নাহি চায়। রাধে 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 রাধে। বেশ পরিপূর্ণ বৃন্দাবন, খুব সুন্দর। সেই ভগবান শ্রীকৃষ্ণ আজকের কৃষ্ণলীলা খুব সুন্দর লীলা সাধন করুন। যিনি ঈশ্বর, যিনি ভগবান বৃন্দাবনে মধুর হইতে সুমধুর লীলাময়। তাই ভগবান যখন যাচ্ছেন গোচারণে, সমস্ত সখাদের সঙ্গে রয়ে রাধারানী চিলেকুঠার উপরে বসে আছে, আর গোবিন্দ যাচ্ছে, রাধারানী বসে আছে। রাধারানী বলছে, সখী আমার বধূ চলে গেল, কিন্তু আমি যাব কেমন করে? লীলাটা হয়েছিল মধ্যাহ্ন সময় লীলা বাবা, সকালবেলায় চলে গেল। বলে সকালে গো গোধন লইয়া গোঠে গেল সো ও বিনোদিয়া সজনী রে পদাবলীটা বুঝে নি, আস্তে আস্তে আরে সকালে গো হানো গোটে গেল বিনোদী আদিয়া সিংহ
সানরে হাদিয়া সিংহা বেন রনিশা আহাদিয়া সিংহা আমার গুরুজন আঙ্গিনাতে না পারিলাম ঘরে বাহির হতে গুরুজন আঙ্গিনাতে না পারিলাম ঘরে বাহির হইতে আমি না হেরিলাম বয়ানরে নাহেরিলা সোচা দময় হলো না রে হলো না রে হলো না রে হলো না রে আমার বধূ চলে গেল ভাগ্যে হলো না রে আমার বন্ধু চলে গেল ওরে আমার মরম সখী আমার বন্ধু চলে গেল ওরে আমার মরম সখী হরি হরি আমার বড় সখী চলে গেল আমার বড় সখী আমার বন্ধু চলে গেল ভাগ্যে হলো না রে না দেখিল সোচা দময়া